ধর্ষণ নিয়ে সারা দেশে এখন প্রচুর আলোচনা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা, আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ থাকা, ধর্ষকের বিচার না হওয়া এসব আলাপ করছি। সেগুলোর জন্য রাস্তা অবরোধ করছি এবং দ্রুততম সময়ে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, ফাঁসি দিতে হবে, এই আলাপগুলো আনছি। কেউ কেউ প্রকাশ্যে দিতে হবে, এসব বলছি। একটা কথা সত্য, আগেও আমি বলেছি যে মৃত্যুদণ্ড খুব সিগনিফিক্যান্টলি অপরাধ কমিয়ে আনে এমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। তবে শাস্তি যদি নিশ্চিত করা যায় সেটা একটা পর্যায় পর্যন্ত ডেটারেন্ট হিসাবে কাজ করে যে কোনো অপরাধে, এটা সত্য। এটা কারাদণ্ড যদি আমরা সঠিকভাবে নিশ্চিত করতে পারতাম। কিন্তু সামাজিক কিছু ইস্যু নিয়েও আসলে কথা হওয়া জরুরি। আমার মনে হয় এই মুহূর্তে এই ইস্যুটাও আমাদের সামনে এসেছে। সেটা হলো ধর্ষণের জন্য কিছু ক্ষেত্রে এক ধরনের গ্রাউন্ড কেউ কেউ কি তৈরি করছেন, এবং এখানে আইনের একটা ব্যবস্থা থাকা দরকার এবং প্রশাসনেরও ব্যবস্থা থাকা দরকার বলে আমি মনে করি। মানে আমরা যে কেউ যে কোনো কিছু বলতে পারি কি না। বিশেষ করে আমাদের কিছু ধর্মগুরু আছেন যারা ওয়াজের নামে ধর্ষণের বৈধতা দেওয়ার এক ধরনের চেষ্টা করেন ইনডিরেক্টলি। তারা সরাসরি বলছেন না কেউ গিয়ে ধর্ষণ করো, কিন্তু ইনডিরেক্টলি করেন। দুটো ব্যাপার, একটা হলো নারী কী পোশাক পরছে, একটা হচ্ছে নারী কীভাবে চলাফেরা করছে, কার সাথে চলাফেরা করছে। আমার মনে হয় আমাদের সময় এসছে এই ব্যাপারগুলোর লাগাম টানার। প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি যে ইসলাম ধর্মের যেসব বিশেষজ্ঞ আছেন, যারা ধর্মগুরু আছেন, যারা ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে লেখেন, বলেন, তারা অবশ্যই ইসলামে পোশাকের রীতি কী, নারীর জন্য কী, পুরুষের জন্য কী, পরস্পরের সাথে কীভাবে ইন্টারাক্ট করবে, সব আলাপ তারা করতে পারেন, নিশ্চিতভাবেই পারেন, এবং তারা সেটা করবেনও। প্রত্যেক ধর্মগুরু তাদের ওয়াজের সময় নারীর পোশাক, এটা নিয়ে ডিবেট আছে, কারণ আমরা এখন পর্যন্ত আসলে অনেক ক্ষেত্রেই দেখিনি যে আসলে মানে কিভাবে কোন কোন ক্ষেত্রে কি করা উচিত তা নিয়ে খুঁটিনাটি জায়গায় অমিল থেকে যায়। তারপরে প্রত্যেকে তার স্কুল অফ থট থেকে এই আলাপগুলো করবেন। নারীকে আহ্বান জানাবেন, পুরুষকে আহ্বান জানাবেন। যদি একটু অফ টপিক হলেও বলে রাখি, পুরুষের প্রতি আহ্বান জানানোর চাইতে নারীর প্রতি আহ্বানটাই বেশি। যখন পোশাক নিয়ে কথা হয়, পুরুষকেও দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়। কেউ কেউ বলেন, অনেকেই বলেন না, সব দায়ভার চাপিয়ে দেন নারীর ওপরে। কারণ নারী যদি বেপর্দাও চলে, পুরুষের দৃষ্টি অবনত রাখলে আসলে সংকট হওয়ার কথা না। নারীর বেপর্দা চলার পাপ তার নিজের, সেটার জবাবদিহি তিনি করবেন। কিন্তু অসুবিধা নেই, এটা যে পাপ, এটা করা ঠিক না। এই আলাপগুলো করতে পারেন। নারী কার সাথে বেরোবেন কি না, নাকি ঘরে বসে থাকবেন, কিভাবে চলবেন, এই আলাপগুলো কেউ কেউ তার স্কুল অফ থট থেকে দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু এগুলোকে ধর্ষণের সাথে যারা জড়িত করতে চান, এটাকে ফৌজদারি অপরাধ হিসাবে, এটা ধর্মগুরু হোক বা আমাদের সাধারণ পরিসরে কেউ যদি আমরা পাবলিকলি এই কথাগুলো বলি, এটা ধর্ষণের উস্কানি হিসাবে দেখতে হবে এবং এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত। মানে নারী কারো কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না। শালীনতা খুবই সাবজেক্টিভ ব্যাপার, কিন্তু কারো কারো দৃষ্টিতে শালীনভাবে চলছেন না। যদি সেটা হয়েও থাকে, কিন্তু ওই চলার না চলার কারণে, যদিও আমরা প্রচুর আমাদের সামনে উদাহরণ আছে, শালীন বা ইসলামে শরিয়া মোতাবেক পোশাক পরার পরও নারী ধর্ষিত হয়েছে। শিশু, 4 বছর 5 বছরের শিশুর পোশাকই কি আর অন্য কিছু কি, সেও ধর্ষিত হয়েছে। সুতরাং এগুলো যুক্তি না। কিন্তু কেউ যদি এটাকে যুক্তি হিসেবে সামনে আনার চেষ্টা করেন যে এই কারণে সে ধর্ষিত হয়েছে, আমরা প্রায় দেখি প্রতিটা ধর্ষণের ঘটনার পর এই ধরনের আলাপ কেউ আনেন, এটা দিয়ে ধর্ষণকে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেন, এটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত। একই সাথে কোনো নারী একা বেরিয়েছেন, তার সাথে কোনো মাহরাম পুরুষ না, কোনো পুরুষই নেই, উনি একা বেরিয়েছেন, গভীর রাতে হতে পারে। হ্যাঁ, আমি আমার দেশের পরিচিত নারীদেরকে বলবো এটা না করতে, এটা বাংলাদেশ। কিন্তু যদি বেরোন এবং ওই বেরোনোর কারণে তিনি ধর্ষিত হয়েছেন, সেটাকে যদি কেউ কারণ হিসাবে দেখানোর চেষ্টা করেন, এটাও ফৌজদারি অপরাধ হওয়া উচিত। নারী কার সাথে বেরোবেন, কাকে নিয়ে বেরোবেন, নাকি একা বেরোবেন, নারী কী পোশাক পরবেন কি পরবেন না, নারী ওড়না কীভাবে পরবেন, কোথায় পরবেন, নাকি পরবেনই না, এগুলো তার নিজস্ব সিদ্ধান্ত। এবং এর জন্য পাপ যদি তার হয়, ধর্মের দৃষ্টিতে অনেকেরই হয়তো পাপ হবে, সেটার জবাবদিহিতা তিনি আল্লাহর কাছে তিনি করবেন, তাকে করতে দেওয়া হোক। কিন্তু এই কারণে তিনি ধর্ষিত হচ্ছেন। আমি আবারও বলছি, তার এসব ইস্যুতে মতামত জানাতে পারেন, কেউ আহ্বান জানাতে পারেন ওয়াজ করে যে আপনি এটা করবেন না, ফাইন, এটা করতে পারেন। কিন্তু এটার কারণে তিনি ধর্ষিত হচ্ছেন, তিনি একা কেন বেরিয়েছেন, তিনি মাহরাম ছাড়া আর কারোর সাথে কেন বেরিয়েছেন,
এই আলাপগুলো যদি কেউ করেন, আমার কাছে মনে হয় এক্ষুনি সময় এসেছে এগুলোকে ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করার। ধর্ষণের অপরাধের ক্ষেত্রে ধর্ষণের প্রভোগ করার। যে মানুষটা, যে শিশুটা, যে টিনটা এই কথাগুলো শুনে বড় হবে, সে তখন আসলে নারীকেই প্রধান দায়ী, মানে ধর্ষণের ক্ষেত্রে যে একক দায় পুরুষের, আমি এভাবে বলে দিতে, এটা একক দায়, একটা ফুল স্টপ। এটা একটা নারী যদি অত্যন্ত রিভিলিং এবং অ্যাপিলিং পোশাক পরেও রাস্তায় হাঁটে, তার প্রতি দৃষ্টি অবনত রাখতে হবে। রেপ করা তো দূরেই থাকুক, ধর্ম তাই বলে। সুতরাং ধর্ষণের একমাত্র দায় পুরুষের, এর সাথে আর যদি কিন্তু কিছু নাই। অন্য আলাপ, নারীর পোশাক, নারীর চলা, ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি কেউ করতে চান বা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ থেকে কেউ করতে চান, সেটা এটার সাথে ডিটাচ করে করতে হবে, অন্যভাবে আসবে। সুতরাং আমি মনে করি আমাদের সময় হয়েছে এটার বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে দাঁড়ানো এবং একটা আইন হওয়া প্রয়োজন মনে করি, সো দ্যাট এগুলোকে আমরা ফৌজদারি অপরাধ হিসাবে এনলিস্ট করতে পারি এবং ব্যবস্থা নিতে পারি। বটম লাইন, নারীর পোশাকের কারণে নারী ধর্ষিত হয় না। নারী কোথায় গেল, কার সাথে গেল, একা গেল নাকি মাহরামের সাথে গেল না গায়ের মাহরামের সাথে গেল, তার উপরও ধর্ষণ ডিপেন্ড করে না। ধর্ষণ নিতান্তই পুরুষের বর্বরতা, এর বাইরে আর কোনো রকম কোনো কিছু নেই। এর বাইরে কেউ যদি কিছু বলেন, নারীকে যদি এসবের জন্য ব্লেম করেন, সেটা ফৌজদারি অপরাধ হওয়া উচিত, ফুল স্টপ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি শুনলাম, রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এবং যে শিশুটির যে শিকার হয়েছে, পুরুষের দ্বারা নির্যাতনের যে শিকারটা হয়েছে, এটি অবশ্যই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের মানুষের জন্য একটু দুঃখের বিষয়। এবং এই জাতীয় ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে এবং সমাজে রিসেন্টলি যে আন্দোলন হচ্ছে, এটি যৌক্তিক আন্দোলন এবং এই জাতীয় পরিস্থিতির কিন্তু অবশ্যই বিচার হওয়া, দ্রুত একটি বিচার হওয়া উচিত। কারণ প্রিভিয়াস এই জাতীয় বিচার কিন্তু অনেক লেটে হওয়ার কারণে এবং দীর্ঘদিন বিচারগুলো ঝুলিয়ে থাকার কারণে মানুষের মনে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কারণে দীর্ঘদিন সময়ের পর সময় বিভিন্ন সময় কিন্তু এই জাতীয় ঘটনাগুলোর কিন্তু সঠিক কোনো বিচার না হওয়াতে এবং দীর্ঘদিন পর সাজা পাওয়ার ফলে সমাজে কিন্তু মানুষের মনে অস্থিরতা তৈরি হয়েছে এবং এই জাতীয় অপকর্ম কিন্তু কন্টিনিউ ঘটে যাচ্ছে। একই সাথে আমাদের সামাজিক ভাবেও এটি কিন্তু একটি আপনার প্রচারণা চালানো উচিত। এই জাতীয় শাস্তির ক্ষেত্রে কি ধরনের শাস্তি হয় এবং শাস্তি ধর্ষণের বিষয়টি নিয়ে যে ধরনের শাস্তির বিষয় বিধানগুলো আছে, এগুলো জনগণকে সচেতন করা এবং এই জাতীয় অপরাধে যে শাস্তিগুলো হয়, এটা কিন্তু জনসচেতনতা করলে কিন্তু অবশ্যই মানুষের মনে একটি ভীতি কাজ করবে এবং সমাজে যে অবক্ষয় হয়, পারিবারিকভাবে, সামাজিকভাবে সব দিক দিয়ে যে অবক্ষয় হয়, তা সামাজিকভাবে যে হীনমন্যতা সে পড়ে, এই জাতীয় বিষয়গুলো মানুষের মনে কিন্তু সচেতনতাও তৈরি করতে হবে পাশাপাশি। এবং সমাজে নারীদের ক্ষেত্রে এই জাতীয় ঘটনা কিন্তু নতুন না, সমাজের বিভিন্ন নারীরা এইভাবে তাদের সমস্যার সম্মুখীন হয়, যেটি আমরা বিভিন্ন সময় দেখেছি এবং বিচার লেটটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার ব্যবস্থা অনেক খারাপ অবস্থা, যে কারণে অনেক লেটে বিচার হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সঠিকভাবে বিচার হওয়ার কারণে বিভিন্ন দেশে কিন্তু এই জাতীয় প্রবণতাটা অনেক কম। আমরা রিসেন্টলি আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতেও কিন্তু যে ঘটনাটা ঘটেছে এ নিয়ে প্রচুর আন্দোলন হয়েছিল এবং সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় শুনেছি যে পার ডে তাদের একটা হিউজ সংখ্যক নারী এই জাতীয় ধর্ষণের শিকার হচ্ছে, যেটি আইন দিয়েও কিন্তু তাদেরকে ব্যবস্থা নিতে পারতেছে না। অবশ্যই মানুষের মনে জনসচেতনতা এবং পরিবেশ বিষয়গুলো অবশ্যই খেয়াল করা উচিত এবং মানুষ তার সামাজিকতার যে অবক্ষয় হয় তার এবং তার ফ্যামিলি, তার নিজের ব্যক্তিগত জীবন নষ্ট হয়, এই বিষয়গুলো জনসচেতনতা তৈরি করা এবং সমাজে নারীদের ক্ষেত্রে মূল্যায়ন করা, ধর্মের শিক্ষা দেওয়া মানুষকে এবং সব দিক দিয়ে যদি মানুষকে সচেতন করা যায়, এই জাতীয় অবস্থার অবশ্যই উন্নতি হবে। পাশাপাশি দেশের আর্থিক অবস্থার উন্নতি করা এবং সামাজিক পরিবেশগুলো উন্নতি করা, আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করা, সব দিক দিয়ে দেশের উন্নতি হলে অবশ্যই এই জাতীয় কমবে এবং যারা এই জাতীয় ঘটনা ঘটে তাদের ক্ষেত্রে অবশ্যই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত, যেন এই জাতীয় ঘটনা পরবর্তীতে যারা ঘটাবে অবশ্যই যেন তারা শিক্ষা গ্রহণ করে এই জাতীয় আইন ব্যবস্থায়। তো আমরা অবশ্যই কামনা করব না যে এই জাতীয় ঘটনা নেক্সট টাইম আবার ঘটুক এবং
প্রতিনিয়ত কিন্তু আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় যত ঘটনা, ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মেয়েরা কিন্তু এই জাতীয় পরিস্থিতির শিকার হচ্ছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে আইনের সামাজিকতা বা তার ব্যক্তিগত জীবন নষ্ট হবে। এই কারণে কিন্তু অনেকের আইনের সঠিক আশ্রয় নিচ্ছে না। এই জাতীয় লোকেরও কিন্তু, মেয়েদেরও কিন্তু অভাব নাই বাংলাদেশে, যারা আইন শৃঙ্খলার আশ্রয় না নিয়ে কিন্তু তারা নীরবে এই জিনিসটা সহ্য করে যাচ্ছে। তো অবশ্যই এই জাতীয় সাজার ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত এবং সমাজে জনসচেতনতা তৈরির মাধ্যমে এই জাতীয় কাজ থেকে আমরা সমাজের মানুষকে সচেতন করবো এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।